ভারত ফ্যাসিস্টকে জায়গা দিয়ে নিজেকেও ফ্যাসিস্ট প্রমাণ করেছে, মন্তব্য করেছেন শামসুজ্জামান দুদু। ভর্তুকি মূল্যে পাটের ব্যাগ দেবে সরকার, বললেন পরিবেশ উপদেষ্টা। ১-১১ পরিস্থিতি সৃষ্টি করতে চাইলে রাজপথে নামব, হুঁশিয়ারি দিয়েছেন জয়নুল আবদিন। এবং জাতীয় পার্টি কোনো সুবিধাবাদী দল নয়, বললেন জিএম কাদের। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে জানিয়ে দেব বিস্তারিত। ভারত একজন ফ্যাসিস্টকে জায়গা দিয়ে নিজেকেও ফ্যাসিস্ট প্রমাণ করেছে, মন্তব্য করে বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ভারতকে আমরা বন্ধু রাষ্ট্র মনে করি, কিন্তু ভারত কি বাংলাদেশকে বন্ধু রাষ্ট্র মনে করে? ভারত যা করছে তাতে ভারত যে বাংলাদেশের বন্ধু রাষ্ট্র সেটি বলা খুব কঠিন। বাংলাদেশের লুটেরা, গণহত্যাকারী বাংলাদেশকে নিশ্চিহ্ন করার মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি শেখ হাসিনাকে জায়গা দিয়েছে। এতে ভারত গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে নিজেদেরকে দাবি করতে পারে না। শামসুজ্জামান দুদু বলেন, আমরা ফ্যাসিস্টকে রুখে দিয়েছি, আমাদের দেশে শেখ হাসিনার জায়গা হয়নি, তাকে আমরা তাড়িয়ে দিয়েছি। সে জীবন বাঁচানোর জন্য শুধু ভারত পালায়নি, তার আসল ঠিকানাই হচ্ছে ভারত। আমরা তো হুসেইন মোহাম্মদ এরশাদকেও পরাজিত করেছিলাম, সে কিন্তু ভারতে যায়নি, সে জেলখানায় গিয়েছিল। ভারত বলছে শেখ হাসিনাকে রক্ষা করার জন্য তারা জায়গা দিয়েছে। মূলত রক্ষা নয়, শেখ হাসিনার আদর্শ হচ্ছে ভারত এবং তার ঠিকানাও ভারত, সেজন্য সে ভারতে গেছে। তাকে জায়গা দিয়ে ভারত নিজেদেরকে গণতন্ত্রের সপক্ষের শক্তি কখনো দাবি করতে পারে না। একজন ফ্যাসিস্ট শুধু ফ্যাসিস্টের সঙ্গে থাকতে পারে। তিনি বলেন, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ভারত আমাদেরকে নানাভাবে উস্কানি দিচ্ছে। ভারত এদেশে গণতন্ত্র বিনাশী শক্তিকে শুধু রাখেনি, এদেশের নির্বাচন ব্যবস্থাকেও ধ্বংস করেছে। ভারত শেখ হাসিনার মধ্য দিয়ে ৩টা নির্বাচনের মাধ্যমে প্রমাণ করেছিল বাংলাদেশে কোনো নির্বাচনী ব্যবস্থা নেই। শেখ হাসিনার নির্বাচনের নামে জালিয়াতি করেছে। সে নির্বাচনী ব্যবস্থা ধ্বংস এবং গণতন্ত্র ধ্বংসের মধ্য দিয়ে বাংলাদেশকে সব অর্থে ভারতের কৃতদাসে পরিণত করেছিল। হয়তো আরেকটু সময় পেলে বাংলাদেশকেও ভারতের সঙ্গে যুক্ত করে ফেলত। বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশকে ধ্বংস করার জন্য নানাভাবে নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে। সেজন্য আমি বর্তমান সরকারের প্রতি আহ্বান জানাবো, যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে এদেশে একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার উদ্যোগ নিন, যেটা বিএনপি বারবার আপনাদেরকে বলছে। সেই উদ্যোগ না নিলে জনগণকে ঐক্যবদ্ধ রাখা কঠিন হবে, আর জনগণ ঐক্যবদ্ধ না থাকলে ভারতের জন্য সুবিধা হবে। সেজন্য সব ষড়যন্ত্র মোকাবেলায় মানুষকে ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে, মানুষের পছন্দের ব্যক্তিকে নির্বাচিত করার ক্ষমতা দিতে হবে। সেই নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, যা শুধু দেশকে রক্ষা করতে পারবে এবং মানুষকে ঐক্যবদ্ধ রাখতে পারবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পলিথিন শপিং ব্যাগের বিকল্প হিসেবে সাধারণ মানুষের মাঝে পাটের ব্যাগ সরবরাহ করা হবে। ভর্তুকি মূল্যে পাটের ব্যাগ দেওয়ার জন্য একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সঙ্গে একযোগে কাজ করব। রিজওয়ানা হাসান বলেন, পাটের ব্যাগ ব্যবহারের সচেতনতা তৈরির জন্য প্রচার কার্যক্রম চালানো হবে। পাটের ব্যাগ তৈরির সঙ্গে নতুন উদ্যোক্তা তৈরি করা হবে। টেকসই ব্যবস্থার জন্য জেডিপিসি, এসএমইএফ, জয়িতা ফাউন্ডেশন সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অন্তর্ভুক্ত করা হবে। উপদেষ্টা বলেন, প্লাস্টিক দূষণ রোধে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। অপ্রয়োজনীয় প্লাস্টিক ব্যবহার আমাদের নিজেদেরই বন্ধ করতে হবে। তিনি আরো বলেন, প্লাস্টিকের বিকল্প নেই এই ধারণা ঠিক নয়। সরকারের সব উদ্যোগ রাতারাতি বাস্তবায়ন সম্ভব নয়, তবে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে প্লাস্টিক দূষণ রোধে করণীয় সংক্রান্ত সেমিনার এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১-১১ পরিস্থিতি যদি কেউ সৃষ্টি করতে চায় তাহলে আবারও রাজপথে নামবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। জয়নুল আবদিন ফারুক বলেন, আসলে সরকার চাচ্ছেটা কি? একজন গ্রহণযোগ্য ব্যক্তি যার সুনাম আছে সারা বিশ্বে, তিনি কি চাচ্ছেন? এটা আমার দলের নয়, আমার প্রশ্ন। একটি বিষয়ে দ্রুত তাকে সিদ্ধান্ত নিতে হবে, সেটা হলো নির্বাচন। তিনি বলেন, কেন মির্জা ফখরুলের মতো একজন গ্রহণযোগ্য ব্যক্তি আপনার মতো গ্রহণযোগ্য ব্যক্তির সঙ্গে মিটিং শেষে বলেন আমি সন্তুষ্ট নই? এটা আমাদের বলার কথা নয়। আমরা আপনাকে সমর্থন দিয়েছি। জুলাই আন্দোলনে ছাত্রদের নিঃশর্ত সমর্থন দিয়ে হাসিনাকে দেশ থেকে বিদায় দিয়েছি। প্রধান উপদেষ্টার নাম উল্লেখ না করে জয়নুল আবদিন ফারুক আরো বলেন, আপনার কাছে আমাদের কিছু প্রাপ্য ছিল, 7 মাস চলে গেল, সেই প্রাপ্য পাচ্ছি না। জনগণ হতাশ, সয়াবিন তেল পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছেন। জনগণ এখন সুখে নাই, জনগণ সুখ চাই। সেই সুখ হলো আপনার অধীনে শাহাবুদ্দিনের মতো একটি নির্বাচন। সেই নির্বাচনে যারা সংখ্যাগরিষ্ঠ হয়ে সরকারে যাবে তারাই সংস্কার করবে। আপনার সংস্কার প্রয়োজন, নির্বাচন সুষ্ঠু করার সংস্কার। এত কথা বলার দরকার নাই, এত কথা শোনার দরকার নাই। প্রশাসন বিএনপি হয়ে গেছে, এ কথা আমি শুনতে চাই না। তিনি আরো বলেন, আপনার বিরুদ্ধে কিছু বলতে চাই না, রাজপথে নামতে চাই না। কার বিরুদ্ধে নামবো? হাসিনা কোথায়? তবে প্রয়োজনে আবারও নামবো। প্রয়োজন তখন হবে যখন 1-11 পরিস্থিতি যদি কেউ সৃষ্টি করতে চায়।
বিএনপির এই নেতা বলেন, তারেক রহমানকে বিএনপিকে নিশ্চিহ্ন করে দেওয়ার প্রজেক্ট হাতে নিয়েছিলেন ওনারা। আমি নাম উল্লেখ করতে চাই না, ইশারায় বুঝে নেবেন। সে প্রকল্প কৃতকার্য হতে পারে নাই। শত জুলুম অত্যাচার সহ্য করেও ৫ বছর জেল খেটেও আল্লাহ ছাড়া, জনগণ ছাড়া কারো কাছে মাথা নত করেন নাই। তাই বিএনপিকে নিশ্চিহ্ন করার প্রজেক্টে যাবেন, বাংলার মাটিতে এটা হবে না। রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে অনির্বাচিত সরকার গণতন্ত্র, বিনিয়োগ ও উন্নয়নে বড় বাধা। জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন। জাতীয় পার্টি কোনো সুবিধাবাদী দল নয় বলে দাবি করেছেন দলটির চেয়ারম্যান জি.এম. কাদের। তিনি বলেন, আমাদের নামে অনেক ধরনের অপপ্রচার করা হচ্ছে। কিছু মানুষ আমাদেরকে নানাভাবে হেনস্থা করার চেষ্টা করছেন। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে বক্তব্য, বিবৃতি দিয়ে জানাশোনা কথাকে তারা ভুলভাবে তুলে ধরছেন। তাদের কথা হলো আমরা সুবিধাবাদী, সুবিধাভোগী। কিন্তু আমরা বলতে চাই, জাতীয় পার্টির সিংহভাগ মানুষ সবসময় জনগণের পাশে ছিল। জনগণের স্বার্থে তারা সংগ্রাম করেছে, আগামীতেও তারা জনগণের পাশেই থাকবে। জি.এম. কাদের বলেন, এমপি হওয়ার জন্য আমরা রাজনীতি করি না, জনগণের জন্য আমরা মাঠে থাকব। আমরা লোভ লালসার রাজনীতি করি না, আমরা ব্যবসার রাজনীতি করি না। জনগণ আমাদের দিকে তাকিয়ে আছে। কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ছিলেন দাবি করে জাপার চেয়ারম্যান বলেন, সংসদে দাঁড়িয়ে কোটা আন্দোলনের সমর্থন করেছিলাম। সরকারকে বলেছিলাম মেনে নেন, আমরা আন্দোলনকারীদের পক্ষে ছিলাম। সরকার নিজেরাই দল ঘোষণা করছেন মন্তব্য করে জি.এম. কাদের বলেন, বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত খারাপ। আমরা এখন অশুভ ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছি। ব্যর্থ রাষ্ট্রের দিকে দেশ চলে যেতে পারে। এসব সমস্যার সমাধানের প্রথম ধাপ হলো নির্বাচন। আমরা নির্বাচন চাই যত তাড়াতাড়ি সম্ভব। ডিসেম্বরের আগে বা পরে হলেও আপত্তি নেই। সব দলের অংশগ্রহণে নির্বাচন হতে হবে। রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।